আপনারা কি আমার পক্ষে নি? সবাই নবীর দাঁড়ায় সালাম দেন তো? কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো? আমি আজকে দলিল দিয়ে যাই, জবাব তোমাদেরকে বলি। এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে কিনা? আমি তোমাদেরকে বলি, সূরা ফাত, এদিকে তাকাও। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অত আজিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া কি সম্মান না? এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে, মদিনায় আছে, তোমরা বলবে নো, এটা বলা হারাম, এটা জায়েজ নয়। কারণ আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেকটা নবী তার আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মেম্বার চেয়ারম্যান সাহেবকে আমরা সম্মান করে দাঁড়াতে পারি, তাহলে আমার নবী সেই তুলনায় অনেক বেশি সম্মান পাওয়ার হক রাখে কি রাখে না? আমার নবী আপন আপন রোজায় জিন্দা উম্মতগুলোকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো জাস্ট সম্মান করা, এটা মুস্তাহাব। কথা বলেন, কেউ বেদাত বললে আমরা মানবো? বের করো, প্রথমে কি দেখতে হবে, কোরআন বা হাদিস। তো হাদিসে তো রাসূল বলছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নতুন কোন ইবাদত আবিষ্কার হইলে ওটার লাথি মেরে ফেলায়া দাও। তো রাসূল তো বলে গেছে, হাদিসে তো পাইছি। তো এখন সুইতির কথা কেন নিব? হাদিসে পাওয়ার পরে, হাদিসে পাওয়ার পরেও কি ওমর বলছে যে হাদিসে পাওয়ার পরেও তোমরা বুজুর্গদেরকে জিজ্ঞেস করবা, এটা বলছে ওমর? তো হাদিসে তো আছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে নতুন কোন ইবাদত আবিষ্কার হইলে ওটার লাথি মেরা ফালায়া দিবা। ঠিক আছে, রাসূল তো হাদিসে বলে গেছে এটা। তো লাথি মেরা ফালাতেন। হ্যাঁ, তো ফালাই তো দিছে। ঈদ মিলাদুন নবীর, ঈদ মিলাদুন নবীর কপালে, ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। তাই এখন তুই কথা পাল্টাস কে? তুই এখন হাদিসেতে পাইছত না, এখন তাহলে ছাড়। নাউযুবিল্লাহি জালেক, নাউযুবিল্লাহি মিন জালেক। জালেক কি রে আবার? এই জালেম, জালেক কি জিনিস আবার? আমাকেও করুক, আপনি যে কথাটা বলছেন তোর ঈদ মিলাদুন নবীর বেদাতের উপরে 172 বার আমি লাথি মারলাম বেটা। তো লাথি রাসূলের প্রতি আপনার জেলাস, রাসূলের প্রতি কেন? তোর বেদাতের প্রতি বেটা। তুই রাসূলের উপর টানস কে? তুই তো রাসূলের দুশমন, তুই তো রাসূলের দুশমন। আচ্ছা, প্রসঙ্গ না পাল্টে এখন আমি দুশমন? হ্যাঁ, আমি দুশমন। অবশ্যই তুই রাসূলের দুশমন। যে বেদাত করে, যে বেদাত করে এ হলো রাসূলের দুশমন। এখন তুই আমার কথা উত্তর দে, যে ঈদ মিলাদুন নবীর সমাধান তো হাদিসে পাইছি, তো এখন সুইতির কথা তুই মানুষ কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আবার কি বেটা? নবীরে এত ভালোবাসস আর আল্লাহ ফু আকবার, আল্লাহু আকবার তো শিখছ নাই, শুধু শিখছ শুধু তখন আলেমরা তখন শিখেছে ঈদ মিলাদুন নবী। যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের দুই পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া, নবীর যুগের মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে, এটাও তো বেদাত। নবী কি ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল? তো এখন তুমি লাগাইছো কেন? নবী কি রাস্তার ধারে ধারে সাহাবীরা কইছে দান বাক্স বসাও, টাকা কালেকশন করো? তো ওইটাও তো বেদাত। কথা কয় না? হ্যাঁ, জানেন নি চেয়ারম্যান সাহেব, যেটি নবীর দুশমন এটি কি সুবিধাটা হয়? এন্ডা বেদাত ফতোয়া দেয়, এন্ডা আবার কি কয় জানেন নি? মসজিদে যখন এসি লাগায়, এসির বাতাস খায়, কয় হ্যাঁ, কয় আই এম 50% রিল্যাক্স। তাইলে কি বোঝা, আরো বাকি আছে? 100% করা লাগবে। তো কয়টা লাগবে এসি? আরো 4টা লাগবে। তো দিব কে? সভাপতি সাহেব একটা, কেশিয়ার সাহেব একটা, সেক্রেটারি সাহেব একটা, মোতালে সাহেব একটা। নিজে কিন্তু বাচ্চা গেছে, যখন 4টা লাগায় আবার যখন ঢুকে দেখে কি আরাম লাগছে, কয় 100% রিল্যাক্স। আসলেই তো বেদাত, কারণ আমলের সাথে যুক্ত হয়ে গেছে না। নবীজি তো আরাম প্রিয় ছিল না, নবীজি তো কষ্ট করে ইসলাম কায়েম করছে, তুমি যে আরাম খাও। এখন নিজের বিপক্ষে গেলে বেদাত। কথা বলেন না কেন? নিজের পক্ষে গেলে দেখছেন, এই আমার দিকে তাকান, যারা আমার নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয়, মিলাদের নবীকে বেদাত ফতোয়া দেয়, এই যে কওমি মোল্লা মুহতামিম যে মহিলা নিয়ে মসজিদে ঘুমাইছে, একটা মোল্লা কোনো কথা কইছে? আরে কথা বলেন না কেন? একটা মোল্লা কি একটা কথা বলছে? কথা বলেন, বলছে? যুবক ভাইদেরকে বলছে, তোমরা তো কিচ্ছু বোঝো না, সারল মনা মানুষ, তোমাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো যায়? তোমরা বলো, যুবক ভাইরা বলো যায়? একটা মোল্লা কোনো কথা বলছে? কথা বলেন, বলছে? এই যে বলৎকার হচ্ছে, একটা মোল্লার কোনো প্রতিক্রিয়া আছে? এই কমি মাদ্রাসা 2 তলা 3 তলা টং দোকান বানায় বানায় ছেলেদের ইজ্জত নষ্ট। আপনারা দেখবেন, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শিক্ষক একটা ছাত্রকে রাস্তায় নামায় না টাকার জন্য। নামায়? আমার 2টা মাদ্রাসা আছে, এই যে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছাত্র এবং প্রতিষ্ঠাতা, ওর মাদ্রাসা প্রায় কত 100 প্লাস স্টুডেন্ট, আবাসিক সবগুলো, অনাবাসিক কেউ নাই। একদিন একটা বাচ্চাকে রাস্তা নামাইছেন। আপনারা বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের এদিক দিয়ে শশীদল দিয়ে ঢুকবেন, আল্লাহর 30 দিন 24 ঘন্টা ফকিন্নির ফলাফাইন এই রাস্তার মধ্যে বাচ্চাটির এই ব্যাগ একটা ধরাই দিয়ে দাঁড় করাই রাখে। আমি বলে গেলাম আজকে শশীদল দিয়ে ঢুকবেন, রাস্তার ওপাশে একটা টং দোকান দিছে, আমি টং দোকান কই, টং দোকান দিছে, এটা তো হুজুর ফাদ বিক্রি করে, এটা তো নিষেধ, এটা তো ওনারা বুঝতে রাজি না।
এই যে টেবিল আলাইয়া তোলার টাকাটা কিন্তু নিষেধ হাদিসে নাই। কি বলছি বুঝতে পারছেন? এইভাবে ভিক্ষুকের মতো রাস্তায় 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 এই কচিকাচ্চা শিশুদেরকে রাস্তায় নামানোর কোনো বৈধতা নাই। এগুলো তো বেদাত, কিন্তু এগুলো নিয়ে একবারও কথা বলে না। এই মিয়া, নবীর মিলাদের অসংখ্য দলিল কোরআন শরীফে আছে। কি আছে? অসংখ্য দলিল। অক্ষের আয়াত আসলে চোখে চশমা লাগায়, আবার হক কথা কইলে অনেকে কিন্তু রাগ করে। আপনারা সবাইকে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা সচেতন হতে হবে, তোমাদেরকে অ্যালার্ট হতে হবে। কারণ তোমরা আজকে যেমনি যুবক আছো, কালকে তোমরা বিয়ে করবে, তোমাদের বাচ্চা হবে। এখনই যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবা? কথা বলে পারবো আমরা?